বন্ধুরা, আপনারা দেখছেন বিপুল গোবর ব্লগ চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাচ্ছি এমন একটি সতীপীঠ ঐতিহাসিক জায়গা আমরা দেখতে চলেছি। আমি এবং আমার এক বন্ধু দুজনা মিলে বেরিয়েছি কাটোয়া থেকে। অট্টহাস, যেটা 51 সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ, সেখানে আমরা দর্শন করতে চললাম। সুন্দর সকালে মোটরসাইকেলে করে বেরিয়েছি। যেতে 8 ঘন্টা সময় লাগবে, কারণ কাটোয়া থেকে অট্টহাস যেতে পথে প্রায় 15 কিলোমিটার রাস্তা যেতে হবে। সুতরাং এতে কোনো অসুবিধার কিছু নেই। সকালবেলায় বেরিয়েছি, চারিদিকে খুব সুন্দর মনোরম দৃশ্য, মনোরম ঠান্ডা হাওয়া চলছে। এইবার আমরা পৌঁছে গেছি অজয় নদীতে। এবার অজয় নদীটাকে অজয় ব্রিজ দিয়েও যাওয়া যায়, আবার একটা নদীর ওপর দিয়ে একটা বাস দিয়ে একটা সুন্দর করে বাসের একটা মাচার মতো করে একটা করা হয়েছে, যেটাকে বলা হয় পুল করা হয়েছে। সেই পুলটা ক্রস করে যেতে হবে আমাদের, খুব শর্টকাটে আমরা পৌঁছে যাব। তাই এই পুলটার ওপর দিয়ে চললাম। দেখতে পাচ্ছেন অজয় নদী। এই অজয় নদীটাকে ক্রস করতে হবে, ক্রস করে আমরা ওপারে গিয়ে আবার সুন্দর একটা রাস্তা পেয়ে যাব। তবে চললাম এবার ক্রস করে, সুন্দর রাস্তা, চারদিকে সবুজ ধানের ক্ষেত এবং রাস্তাটি খুব সুন্দর। কোনো যাতায়াতে কোনো অসুবিধার কিছু সৃষ্টি হচ্ছে না। বাগানি সুন্দর রাস্তা, ঠান্ডা হাওয়া, চারিদিকে সবুজ ধানের ক্ষেত, কি মনোরম এক দৃশ্য। সত্যি করে উপভোগ করতে করতে চললাম আমরা দুজনাই। খুব ভালো লাগছে। চারিদিকে গিয়ে দাঁড়িয়ে বেশ ঠান্ডা হয়েছে, খুব ভালো লাগছে। এগিয়ে চললাম আমরা, দেখতে থাকুন। এবার পৌঁছে গেছি। রাস্তার মধ্যে একটা রবিবারে হাট বসেছে, দেখুন সুন্দর। এখানে সবুজ চারা সব ফ্রেশ, এখানে তাজা সবজি, তাজা মাছ সব কিছু পাওয়া যায়। রবিবারে সকালে হাট বসে, সবাই এখান থেকে বাজার করে নিয়ে যায়। খুব সুন্দর লাগছে দেখতে। অনেক দিন পর এই হাট বাজার দেখতে পেলাম, ভালো লাগছে। এবার আবার এগিয়ে চললাম আমরা, আরও অনেক দূর যেতে হবে। এসে গেছি। হ্যাঁ, এবার যেতে যেতে প্রায় আমরা কাছাকাছি পৌঁছে গেছি। সকাল থেকে আমরা একটু এগিয়ে চলেছি, সুন্দরভাবে খুব ভালো লাগছে। চলে এলাম। এইবার আমরা পৌঁছে গেছি ঈশানী নদীর ওপর দিয়ে যেতে হবে। এই ঈশানী নদীর ওপর দিয়ে চললাম আমরা। অট্টহাস পৌঁছে গেছি। হচ্ছে এই অট্টহাসের গেটের সামনে মহাদেব গেট, ভোলে বাবার মন্দির দেখতে পাচ্ছেন, স্ট্যাচু রাখা আছে সতীকে কাঁধে নিয়ে, যেখানে উনি রাগাম্বিত হয়ে সতীর সেই মৃতদেহটাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। দক্ষযজ্ঞ করবার মতো একেবারে বিরাট তুল কালাম ঘটনা ঘটে চলেছিলেন। তখন বিষ্ণুদেব দেখলেন এ তো খুব অসুবিধা হয়ে যাবে, তখন তিনি চক্র নিয়ে বেরিয়ে পড়লেন এবং চক্র দিয়ে সতীর দেহকে 51টি টুকরো করেছিলেন। তার অধ অষ্টটা এখানে পড়েছিল, যার জন্য এই অধ অষ্ট পড়ার পর এই জায়গাটির নাম করা হয়েছিল অট্টহাস। এবং এই অট্টহাস মহাতীর্থ সতীপীঠের মধ্যে একটি খুব নাম করা একটি জায়গা। এবং দেখুন আমরা ভেতরে ঢুকছি, সামনেই দেখতে পাচ্ছি এটা আমাদের এখানে অতিথি নিবাস। সুন্দর চারিদিকে সবুজ গাছপালা, বাগান, আম, জাম, কাঁঠাল এবং দেখতে দেখতে এলাম সবুজ ধানের নানান রকম ফলের চাষ। এই অতিথি নিবাসে আপনি যে কোনো লোক থাকতে পারে। মাত্র 500 টাকা প্রতি 24 ঘন্টার জন্য জমা দিয়ে থাকা যায়। খুব সুন্দর জায়গা। চারিদিকে সামনেই একটি পুকুর আছে। এগিয়ে যাচ্ছি আমরা। সামনে দেখতে পাচ্ছি নাট মন্দির, আর এই নাট মন্দির একটুখানি এগিয়ে গিয়ে দেখতে পাওয়া যাবে যজ্ঞশালা। আর যজ্ঞশালার পরেই মহাতীর্থ, যেটা মহাসতীর মন্দির, সামনেই দেখা যাবে। এবং একটু এগিয়ে গিয়ে বাঁ ধারে যখনই যাব আমরা, বাঁ দিকে যখন মোড় নেব, তখন আমরা দেখতে পাবো রন্ধনশালা। এবার ডান দিকে দেখতে পাচ্ছি আমরা একটি সুন্দর পুকুর। খুব মনোরম এই দৃশ্য, দারুণ সুন্দর লাগছে। আর পাখির কলরব, পাখির সুন্দর কলরব, পাখির সুন্দর ডাক,
নানান রকম মধুর আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। দেখুন সুন্দর যখন বিষ্ণু সতীর দেহকে 51টি টুকরো করেছিল চক্র দিয়ে, তো 51টির মধ্যে একটি টুকরো এখানে পড়েছিল, সেটা হচ্ছে অধোঅষ্ট, যার জন্য এর নাম হয়েছিল, এই জায়গাটিকে নামকরণ করা হয়েছে অট্টহস্য। এখানে ভগবান মহাদেব এটি হচ্ছে নাট মন্দির, দেখতে পাচ্ছেন। সতী মায়ের মন্দির এটার জন্য দেখবার জন্য লোকে আসে। ভোলে বাবার সমাধিস্থল। ক্যামেরা করে মাঝে মাঝে সব করছে, দেখেন আবার তার কেটেছে। মন্দির রিকনস্ট্রাকশন হচ্ছে, বড় করে বানানো হচ্ছে মন্দিরটি, নতুন করে তৈরি হচ্ছে, খুব সুন্দর করে বড় করে তৈরি করছে এরা, যার জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে বাঁশ বাঁধা আছে। এটা হচ্ছে পঞ্চবটী আশ্রম। এখানে সাধুরা এসে ধ্যান করেন পঞ্চবটী আশ্রমে। এটা হচ্ছে রটন্টি কালী মায়ের মন্দির।
একটু এগিয়ে গিয়ে দেখতে পাওয়া যাবে সামনে পড়ছে রন্ধনশালা, যেখানে ভোগ রান্না করা হয় আর সেই ভোগ মাকেও দেওয়া হয় এবং যারা অতিথিরা আসেন তারা 50 টাকা জমা দিয়ে দুপুরে ভোগ করে নিতে পারেন। এই দুপুরে ভোগটা খুবই সুস্বাদু এবং খুবই ভালো লাগে। সবাই এখানে যারাই আসেন সবাই এখানে প্রসাদ গ্রহণ করেন। এবার এই মন্দিরে মহারাজ আমাদের কিছু বলবেন এই মন্দির সম্বন্ধে, ভালো করে বুঝিয়ে শুনবেন, বলবেন না। আমরা বসে আছি অটকস মহাপীঠ সতীপীঠে। আমরা একটা পৌরাণিক কাহিনী সবাই জানি, সতীর দেহত্যাগের পর শিবের কানে গিয়ে পৌঁছায় যে সতী দেহত্যাগ করেছে। তারপর শিব বুদ্ধ অবস্থায় রুদ্রমূর্তি ধারণ করে চলে আসে কঙ্কলে, যেখানে অন্য হচ্ছে দক্ষ রাজা। সেখানে শিব সতীকে স্কন্ধে নিয়ে তীব্র তাণ্ডব নৃত্য শুরু করে এবং সকল দেবতারা খুব দেখলেন যে এইবার নৃত্য করে তার পরিভব ধ্বংস হয়ে যাবে। তখন বিষ্ণু সুদর্শন চক্র ছাড়ার পর শুভ্র খণ্ড হতে হতে আমরা যে জায়গায় বসে কথা বলছি সেখানে দেবীর অস্ত্র করেছে এবং তার মন্দিরটা হচ্ছে আমাদের সামনে। আর আমরা দুর্গা সপ্তমীতে যেমন দুর্গা মন্দিরে ঘর করে নিয়ে আসে, আমরা সেইরূপ দুর্গা সপ্তমীতে দুর্গা মন্দিরে ঘর করে নিয়ে এসে হয় 4 দিন ধরে আমাদের দুর্গা পুজো হয়, কিন্তু আড়ম্বরটা হয় না। আড়ম্বর কেন্দ্র করে 4 দিন ধরে আড়ম্বরটা হয়। এটা হচ্ছে ঈশানী নদী, যার উপর দিয়ে আমরা এবার ফিরে চললাম মন্দির দর্শন করে। মন্দিরের ঠিক উত্তর এটাই দিকে ছিল আমাদের মহাতীর্থ ঈশানী নদী, তার উপর সতীপীঠ ব্রিজ হয়েছে, অট্টহাস। আপনাদেরকে বললাম সাবস্ক্রিপশন করতে ভুলবেন না অবশ্যই, এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি আপনারা সাহায্য করেন এবং এই সাবস্ক্রিপশন করেন তাহলে আমার আরও ইচ্ছে হবে আরও এরকম ভিডিও আপনাদেরকে দেখানো এবং বানানোর জন্য। খুব খুশি হব সাবস্ক্রিপশন করলে।